রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। সকাল থেকেই বেড়েছে যান চলাচল। রাস্তায় দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। কারফিউ শিথিলের এই সময়েও মানুষ নিরাপত্তায় সতর্ক অবস্থান রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর চলমান কারফিউর 10ম দিনে 11 ঘন্টার জন্য শিথিল হওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজধানীর জনজীবন। সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল। রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই ছিল চিরচেনা যানজট। যথারীতি চলছে অফিস আদালত, খুলছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ফলে অফিসগামীদের চলাচল ছিল চোখে পড়ার মতো। আন্দোলন ও কারফিউতে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হয়েছে বলে জানান অনেকেই। আস্তে আস্তে দেশ স্বাভাবিক হচ্ছে, মানুষেরও স্বস্তি ফিরে আসছে, মানুষও স্বাভাবিক হোক। আমরা যে ব্যবসা করি আমাদের দেখা গেছে দোকানের কর্মচারী যারা আছে বা লোকজনের বেতন ঠিকই দিতে হয়েছে, দোকান ভাড়া ঠিকই দিতে হয়েছে, কিন্তু আমাদের কোনো উপার্জন ছিল না। ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দেখা গেল পুলিশের ঝামেলা অনেকটা কমে গেছে এবং আমাদেরকে তেমন কোনো হেনস্থা বা হয়রানির শিকার হতে হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো আতঙ্ক কাটেনি নাগরিকদের। এখনো জনমনে কিছুটা আতঙ্ক দেখা যাচ্ছে আর কি, কারণ বিশেষ করে সন্ধ্যার পরে যখন দেখা যায় যে কারফিউ অন্ধকার তখন পাবলিকের ভিতরে একটা আতঙ্ক কাজ করে আর কি। মারা জায়গাতে সাধারণ মানুষ অনেক মারা গেছে। সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। সাধারণ মানুষের ক্ষোভগুলো অনেকগুলো কারণে কাজ করতে, যেমন অর্থনৈতিক কারণ বা প্রত্যেকে যে বেতন পাচ্ছে সেই বেতন সে চলতে পারতেছে না, সে নানাবিধভাবে সমস্যায় পড়তেছে। এই কারণে সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। খুব শিগগিরই কারফিউ উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সবার। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।